নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই রে বল, এক মুমিনের বড় সিফাত, একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তো মক্কার কুরাইশরা সর্বান্তকরণে হাজারো কৌশলে নবীজির কালেমার দাওয়াতের বিরোধিতা করতেছিল। শারীরিক নির্যাতন করত, গালিগালাজ করত, সাহাবায়ে কেরামের কাছে জুলুম অত্যাচার, ওনাদেরকে অনেক কষ্ট দিছে, নির্যাতন করছে। আবার নবীজি যাকে বুঝাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে ওরা আয়েশা আবার হেরে উল্টাটা বুঝাইতো। এরকম বহুভাবে তারা চিন্তা করত, বিরোধিতা করত, কিন্তু তারা দেখতো যে শত বিরোধিতার পরেও প্রতিদিন 2 জন 4 জন করে, 1 জন 2 জন করে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, মুহাম্মদের লোক বাড়তেছে। কোনোভাবেই তারা থামাইতে পারছে না। তখন তারা খেয়াল করছে যে আসলে আমরা এতভাবে নেতৃস্থানীয় পর্যায়ের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডার, আমরা এতভাবে বলতেছি, কাম হইতেছে না। ঘটনাটা কি? তখন তারা লক্ষ্য করছে যে মুহাম্মদের একটা বড় জাদু আছে, নাউজুবিল্লাহ। সেটা হলো সে যার সামনেই যায় তার উপর যে কোরআন সে বলে যে নাজিল হয়, এই কোরআন পড়ে শোনায়। আর এই কোরআনুল করিমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম মুগ্ধ হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এবং অল্প সময়ের পরে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে এইটার আওয়াজ, এইটার টান, এইটার সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, আল্লাহর কোরআন, তারা বুঝতে পারছে যে কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে, দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না, শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তোমরা তো বুঝো নাই বাপ, অনেক বাবা, অনেক ভাই, আহা, কারো 20 বছর, কারো 60 বছর, জীবনে কোনোদিন কোরআনুল করিম তেলাওয়াতও করতে পারেন না।